আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আজকে নিয়ে আসছি মুরগি কিভাবে কাটতে হয়, মুরগি কাটা দেখাবো। এই যে মুরগিটার প্রথমত দুটি রান আলাদা করে নিলাম। দুটি রান আলাদা করে নেওয়ার পরে এই যে রানের ভিতরে কিন্তু আলগা দুটি মাংসের টুকরার মতো থাকে, ওই দুটিকে ফেলে দিতে হবে, ওই দুটি খাওয়া যাবে না। এরপরে মুরগিটাকে সিনা ফেড়ে 2 পিস করে নিলাম। করার পরে মাঝখান দিয়া ফেড়ে নিয়ে সিনার নিচের অংশ কিন্তু 2 টুকরা মাংসের মতো থাকে আলগা, ওই 2 টুকরা মাংস কিন্তু ফেলে দিতে হবে। এই যে আমি চাকু দিয়ে কেটে ফেলে দিচ্ছি। সিনার নিচে কিন্তু আলগা ভাবেই থাকে মাংস 2 টুকরা, ওই 2 টুকরা কিন্তু ফেলে দিতে হবে। দোনোটা সিনারেই নিচে 2 টুকরা আলগা মাংসের মতো থাকে, ওগুলো কিন্তু খাওয়া যায় না, ওগুলাকে ফেলে দিতে হয়। এই যে আমি ফেলে দিচ্ছি দেখুন। আবার এই যে মুরগির ভিতরে যে অংশটা পিঠের দিকে, ওটারই ভিতরেও কিন্তু অনেক রকমের এই যে লাল ইয়াগুলি থাকে, ওগুলাকেও কিন্তু ফেলে দিতে হবে। এই যে আমি ফেলে দিচ্ছি ওগুলি সব, আমার এগুলো কিন্তু সব ফেলে দেওয়া শেষ। দেখেন মুরগিটা একবারে পুরা ছাপ্পা। এখন আমি এগুলাকে পিস করে নিব। চাকু দিয়ে তো পিস করার অভ্যাস নাই, এই জন্য চাকু দিয়ে পিস করতে পারছি না। আমি এখন বডি দিয়ে পিস করে নিচ্ছি। বডি দিয়ে পিস করে নিচ্ছি। পিস করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগিটাকে ধুতে হয়। মুরগিটাকে আপনাদেরকে ধুয়ে দেখাবো পিস করে নেওয়ার পর। মুরগিটা আমার পিস করা প্রায় শেষ, বাকি আছে অল্প একটু। এবার আমি মুরগিটাকে কিভাবে ধুতে হয় আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। মুরগি কিন্তু এক পিস করে ধুতে হবে, কারণ মুরগির গায়ে অনেক বিজড় থাকে, এগুলা কিন্তু অনেকগুলো করে ধুইলে কিন্তু যাবে না। এক পিস করে মুরগি ধুয়ে বিজড়গুলো ফেলে দিতে হবে, এরপরে কিন্তু মুরগিটা পরিষ্কার হবে। এই যে দেখুন আমি এক পিস করে মুরগি ধুয়ে নিচ্ছি। 3বার কিন্তু এভাবে ধুতে হবে। আমরা সব জিনিসে কিন্তু 3বার করে ধুয়ে এরপরে রান্না করি। মুরগি বলুন, তারপরে গরুর গোশত বলুন, মাছ বলুন, সব কিছুই 3বার করে ধুতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।